আমাদের প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে উড়িষ্যা থেকে আসা মহিলা মোর্চার নেতৃত্বরা আছেন। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, গুরুজনদের প্রণাম জানাই। আমাদের এবারের যে নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে কুশাসন অপশাসন হয়েছে, যেভাবে 26,000 চাকরি চুরি হয়েছে, যেভাবে আরজিকর সহ নারী নির্যাতন, মহিলা নির্যাতন হয়েছে, যেভাবে সনাতনীদের ধর্ম পালনের উপর আঘাত এসেছে, যেভাবে দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কেন্দ্রের নানা উন্নয়নমূলক কাজ থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে, তার প্রতিবাদে এবারের নির্বাচনে আপনাদের ভারতীয় জনতা পার্টিকে 23শে এপ্রিল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যে নির্বাচন, তাতে বিজেপিকে জেতাতে হবে। ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব আমাকে এই কেন্দ্রে পুনর্বার প্রার্থী করেছেন। আমি আপনাদের কাছে গোটা রাজ্য জুড়ে বিরোধী দলনেতা হিসেবে কাজ করার সুবাদে আজকে কথা দিয়ে যেতে পারি, আশ্বস্ত করতে পারি, গতবারে আপনারা কোনো কিছু আশা না করে ঘরের ছেলেকে, বন্ধুকে, ভাইকে গ্রহণ করেছিলেন, মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি রাজ্যে সরকারে আসছে, একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আর বিজেপি এলে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ আমাদের অঙ্গীকার। আমরা 1,20,000 নয়, আবাস যোজনাতে প্রত্যেকটি বাড়িতে উপযুক্ত অর্থ দিয়ে ঘর নির্মাণ, প্রত্যেকটি বাড়িতে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনাতে 80,000 টাকা করে ঘর প্রতি দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেওয়া, যাতে ইলেকট্রিকের মিটার বিল না আসে, নলে জল, জল জীবন মিশন, এবং সাথে সাথে স্বচ্ছ ভারতের অন্তর্গত শৌচালয় নির্মাণ। এর সাথে সাথে যে 6 লক্ষ ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে আছে, আগামী 6 মাসের মধ্যে অমিত শাহজি ঘোষণা করেছেন ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে চাকরি হবে এবং টাটাকে আমরা ফিরিয়ে শিল্পের জোয়ার আনব। সাথে সাথে 4 মে ফলাফল, 6 মে সরকার, 1 জুন মা বোন দিদিদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢোকাবো। আপনারা জোট বেঁধে এই নির্বাচন করুন। এবং এখানে অনেক আমাদের সংখ্যালঘু পরিবারের লোকেরা এসেছেন, যাদেরকে ভুল বুঝিয়ে এতদিন ধরে তারা ব্যবহার করেছে ধর্মের নামে, সাম্প্রদায়িকতার নামে। আর গতকাল আমাদের বুদ্ধ ভাই, যার গলায় তুলসীর মালা, মাথায় শিখা, তিনি আমি আসবো বলে পতাকা লাগাচ্ছিলেন। আমি নাম বলে ওকে বিখ্যাত করব না, তো বয়াল ছাড়া কেউ ওকে চেনেও না, ওর নামও জানে না। আমি ওর নাম বলে ওকে বিখ্যাত করব না। যিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তার মুখে ওইসব লোকের নাম বলে উল্টো পাবলিসিটি হয়ে যাবে। তিনি তার উপস্থিতিতে ভেটুরিয়ার কিছু কুখ্যাত গুন্ডা,
বুদ্ধদেবের ভাইয়ের গায়ে হাত দিয়েছে। কোদামবাড়ি একই ধরনের ঘটনা ছিল না, করতো, বদমাইশি করে। ভেটুরিয়াতে একটা বুথে সমবায়ের ভোট হলে মারপিট করে। এমনকি আমি শক্তি কেন্দ্র প্রমুখের বাচ্চার অন্নপ্রাশনে এসেছিলাম, কোনো রাজনৈতিক কাজে নয়, অসভ্যতামি করে। ছবিগুলো গোছানো আছে। সবকা সাথ সবকা বিকাশ তো হবে, সবকা হিসাবও হবে। ভালো থাকবেন। গেল 27 লক্ষ, আগেই বাদ গেছিল 23 লক্ষ, মানে 63 লক্ষ, মোট 91 লক্ষ ভোটারের নাম সব মিলিয়ে বাদ পড়লো। এখনো 20 লক্ষ শুনানি কমপ্লিট হয়নি। কি হবে ভোটার, কি হবে ভোটারদের ভবিষ্যৎ কি হবে? 91 লক্ষ যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত। বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। সব থেকে বেশি নাম বাদ গেল দাদা মুর্শিদাবাদ। আপনাকে মালা পরিয়ে দিচ্ছে, কখনো এরা আমার বাড়ি, এরা আত্মীয়, আজকে নতুন লোক নয়, এরা আমাকে চেনে। আমি শান্তিতে রেখেছি। আমি এদের হয়তো মাছ মাংস খাওয়াতে পারিনি, কিন্তু আমি শান্তিতে রেখেছি। দাদা, আমরা কৃষ্ণনগর হরিজন পল্লী থেকে আমরা এই বাজনা ব্যবসা দাদা আজকে যেভাবে সারা পাচ্ছেন, যে যে এলাকাগুলো রয়েছে ভোট হবে সেখানে 10 জন করে কুখ্যাতকে চিহ্নিত করে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, যেটা প্রিভেন্টিভ অ্যারেস্ট বলা হয়, ডিজিপি এইটা এতদিন ধরে করতে পারলো না। ভয় পাচ্ছে। এটা মনে হয় নির্বাচন কমিশনের যারা পুলিশ অবজারভার এসছে তাদের দিয়ে অ্যাকশনটা নেওয়া উচিত। দাদা আজকে নন্দীগ্রামে বর্ডার এলাকা, বাংলাদেশের সীমান্ত, বেড়া নেই। দাদা সুপ্রিম কোর্ট কালকে বলছে